ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই বিষয়টা জানাবো যেটা তোমরা জানতে চাইছো। 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2023-এ যে সমস্ত এনআইএস-ডিএলএডরা ফর্ম ফিল আপ করেছিল এবং যারা পাস করবে তাদেরকে কি সার্টিফিকেট দেওয়া হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেল সবসময় তোমাদের অথেন্টিক এবং যে প্রয়োজনীয় যে বিষয়গুলো যেগুলো তোমাদের জানার প্রয়োজন রয়েছে সেইগুলো শেয়ার করে। তাই অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর একটা বিষয় হচ্ছে ইন্টারভিউর জন্য 2022-এ যারা পাস করে আছো তোমরা কী কী পড়বে না পড়বে এই নিয়ে বিস্তারিত ডিটেলসে ভিডিও কিন্তু তৈরি করে দেওয়া হবে। প্রত্যেক দিন ক্লাস কিন্তু নেওয়া হবে। তাই তোমরা যারা ফ্রি ক্লাসগুলো এখনও ওয়াচ করোনি প্লে লিস্টে চলে যাও, সেখানে ফ্রি ক্লাস দেখতে পাবে। দেখো 2022 টেট পাসের ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু ওবিসি মামলার জন্য আটকে রয়েছে। এটা একটা বড় বিষয়। আর একটা হচ্ছে প্রশ্নভুল মামলা, এবং এই প্রশ্নভুল মামলাতে অনেকের প্রশ্ন হচ্ছে যে নাম্বার কি কমে যাবে। প্রশ্ন উত্তর হচ্ছে না, নাম্বার তোমাদের কমবে না, কিন্তু বাড়তে পারে। যদি বাড়ে তাহলে কিন্তু পাশের সংখ্যাও একটু বাড়বে, সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু বেড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে, সেটা হলো যে তোমাদের যেহেতু ওবিসি মামলা চলছে, বিষয়টা হচ্ছে বড় মামলা হচ্ছে ওবিসি মামলা, যেটা সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্টে তোমাদের একটা হিয়ারিং যদি হয়, একটা যদি পজিটিভ সাইন পাওয়া যায়, তাহলে পজিটিভ অথবা নেগেটিভ যেটাই পাওয়া যাক না কেন, ওবিসি ভ্যালিড থাকবে কি থাকবে না, যেটাই পাওয়া যাক না কেন, তারপরে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে। সেটা দুর্গাপুজোর আগে একটা সম্ভাবনা প্রবল রয়েছে। হ্যাঁ, এই বছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 2023-এর রেজাল্ট এনআইএসদের কী হবে। দেখো, যে সমস্ত এনআইএস ডিএলএডরা 2023-এ ফর্ম ফিল আপ করেছে, যারা পাস করবে তাদের সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে না। অর্থাৎ এনআইএসদের রেজাল্ট কিন্তু আলাদাভাবে পাবলিশ করা হবে এবং সেক্ষেত্রে এনআইএসদের সার্টিফিকেট দেওয়া হবে না, টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে না। আর এক্ষেত্রে বলে রাখি, যারা বিএড রয়েছে 2022-এ টেট পাস, তাদেরকেও সার্টিফিকেট যারা পেয়ে গেছে অলরেডি, কিন্তু ওই সার্টিফিকেট নিয়ে তাদের কিন্তু কোনো কাজ হবে না ভবিষ্যতে। তাদেরকে নতুন করে আবারও কিন্তু টেট পরীক্ষায় পাস করতে হবে এবং সেক্ষেত্রে তারা সার্টিফিকেট পাবে, তখন সেইটাকে ব্যবহার করতে পারবে। এখন কিন্তু কোনো রকম ব্যবহার করতে পারবে না। তাই 2022-এ টেট পাস যারা করে আছো, ইন্টারভিউর জন্য যারা অপেক্ষা করে আছো, প্রস্তুতি এখন থেকে নিতে থাকো, ধীরে ধীরে প্রস্তুতি নাও। হ্যাঁ, কারণ দেখো দুর্গাপুজোর আগে একটা সময় প্রবল আছে যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বেরিয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের সময়টা কিন্তু বেশি নেই, 5 মাস 6 মাস পর কিন্তু এই বছরটা শেষ হয়ে যাবে। আর এই বছরের মধ্যেই কিন্তু বের হবে প্রবল সম্ভাবনা। ইন্টারভিউটা কিন্তু 2024-এর পরেই হবে, 25-এর প্রথম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু নোটিফিকেশান 2024-এ আসবে, এমনটাই আমাদের কাছে আপডেট রয়েছে।